এর আগে আপনাদের জানিয়েছি যে শিলিগুড়িতে 28শে জানুয়ারি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি রয়েছে এবং এই যে কর্মসূচি একে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় শিলিগুড়িতে সভা হওয়ার কথা। এবার জানিয়ে রাখি, এই যে ন্যায় যাত্রার সভা, এক্ষেত্রে পুলিশের কিন্তু বাধা আসছে, পুলিশের পক্ষ থেকে একেবারে না। পাশাপাশি জানিয়ে রাখি, তৃণমূল সরকারের সমালোচনায় অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আজকে এবং তিনি যেটা জানিয়েছেন যে এই যে 28শে জানুয়ারির সভা, তাতে যেমন অনুমতি দিচ্ছে না পুলিশ, তেমনি তিনি এটাও অভিযোগ করেছেন যে সামান্য কারণে অসহযোগিতার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। মণিপুর, আসামের পর বাংলাতেও বাধা। অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করছেন যে বাংলায় প্রবেশের সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। অসমে যে বাধার সম্মুখীন তারা হয়েছিলেন, বাংলাতেও সেই ছবির পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ শিলিগুড়িতে 28শে জানুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রার যে কর্মসূচি রয়েছে, যেখানে সভা করার কথা রাহুল গান্ধীর উপস্থিতিতে, আমরা জানি যে এই যে ন্যায় যাত্রা এখান থেকেই সিপিএম এরও যোগদান করার কথা শিলিগুড়িতে, সেখানেই যেটা জানা যাচ্ছে পুলিশ কিন্তু এই সভা করতে বাধা দিচ্ছে, সভা করতে না। আর আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন যখন অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই যে অসহযোগিতা করা হচ্ছে তা নিয়ে কিন্তু অভিযোগ করেছেন। তিনি যেটা বলছেন যে মণিপুরের পর এবার আসাম হয়ে যখন বাংলাতে প্রবেশ, সেখানেও কিন্তু এই আসাম থেকে যে বাধা তারা পেয়েছেন, বাংলাতেও কিন্তু তারা একই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি অভিযোগ করছেন সামান্য কারণ দেখিয়ে তাদেরকে এই সভা করতে না করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি যেটা বলছিলে অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন যে পুলিশের পক্ষ থেকে সভা করায় বাধা। এবার এই জায়গা থেকে প্রশ্ন, পুলিশের কি বক্তব্য, তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কেন তারা না করছেন? একেবারে দেখো মধুবন্তী, যেটা তোমাকে জানাচ্ছিলামই যে শিলিগুড়িতে ন্যায় যাত্রা হলেও ন্যায় যাত্রার পর যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শহরের রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পরে সভা হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু পুলিশের যে নির্দেশ রয়েছে বা পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে সেখানে করা হবে না, সেই সভা করা যেতে পারে না। তবে এরপরে কিন্তু যে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী সেই বিষয়ে তুলে ধরলো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকম মন্তব্য করা হয়নি এ বিষয়ে। তবে বারংবার করে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর মুখে একই কথা শোনা গেছে, যেখানে পুলিশের কথা, পুলিশের যে নির্দেশ রয়েছে বা যাদের তরফ থেকে কিন্তু সহযোগিতা পাওয়া যাচ্ছে না, সে কথার পাশাপাশি কিন্তু রাজ্য সরকারও একদমই। রীনা, তুমি যখন বললেই অধীর রঞ্জন চৌধুরীর কথা, তোমাকে বিরত করেই আমি একবার দর্শকদের শুনিয়ে দিতে চাইবো অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন আজকে। যেটা মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। বাধা সৃষ্টি করে রাহুল গান্ধীজির পদযাত্রাকে নানা রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা হয়েছিল। সেখানকার মানুষের আশীর্বাদ দুয়া নিয়ে, সেখানকার মানুষের উচ্ছ্বাস উদ্দীপনাকে সাক্ষী রেখে সেই পদযাত্রা এগিয়েছে। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস যেখানে দেওয়া হয়েছে। মানুষ দেখেছে যে একটা শান্তিপূর্ণ অহিংস একটা ভারত জোড়ো ন্যায় যাত্রা, তার উপরে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এইটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব, সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধীজি রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না, রাতারাতি কোনো রাস্তা তৈরি হচ্ছে না। এখানকার শুধু নয়, ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি, সে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকারও। তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা? আমরা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনলাম, তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা বললেন আপনাদের সামনে তুলে ধরলাম। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, তৃণমূল সরকারের সমালোচনায় অধীর রঞ্জন চৌধুরী, তাহলে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? একেবারে দেখো, এর আগে যেটা যে রয়েছে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা রয়েছে, সেটা কিন্তু যে বাংলায় বা শিলিগুড়িতে তোমাকে একটু বিরত করছি, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু শিলিগুড়ি পুরসভার মেয়র তৃণমূল নেতা
গৌতম দেব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো গৌতম বাবুর সঙ্গে। গৌতম বাবু, শিলিগুড়িতে যে ন্যায় যাত্রার সভা করার কথা 28শে জানুয়ারি, সেই সভায় কিন্তু পুলিশের পক্ষ থেকে বাধা আসছে, এমনটাই জানিয়েছেন আজকে অধীর রঞ্জন চৌধুরী, এবং তিনি তৃণমূল সরকারের সমালোচনা করে বলেছেন যে সামান্য সামান্য কারণে কিন্তু অসহযোগিতা করা হচ্ছে। বাংলায় প্রবেশ করার পর থেকে কিন্তু এই কর্মসূচি বাধা পাচ্ছে, প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। কি বলবেন? বিষয়টি একেবারেই সত্য থেকে কয়েক যোজন দূরে। অধীরবাবু কি বলেছেন জানি না। পুলিশ প্রশাসন তাদের মতো করে কাজ করে এবং আমাদের সরকার ন্যায়ের ভিত্তিতেই সরকার চলে। কোনো রকম অসহযোগিতার কোনো প্রশ্ন নেই। সেক্ষেত্রে উনি যে অভিযোগটা করছেন, যেখানে সভার অনুমতি তিনি পাচ্ছেন না এবং বাধা পাচ্ছে তাদের এই কর্মসূচি, সে ব্যাপারে দেখুন সেটা পুলিশ অনেক ভালো করে বলবে। যে কমিশনারেটের জায়গায় একটা আমি যেটা শুনেছিলাম, সেটা পুলিশের নিজস্ব এরিয়া, সেখানে কোনো পলিটিক্যাল মিটিং হয় না। অন্য বিষয়ে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের রাজ্য সরকারের এই ধরনের কোনো নীতি নেই। সবাই আসে, সবাই মিটিং করে। মিটিং করার জন্য প্রপারলি কেউ মিটিং এর পারমিশন চাইলে পুলিশ প্রশাসন সবসময় সহযোগিতা করে। তার মানে আপনারা সহযোগিতা করছেন, এই ন্যায় যাত্রার পক্ষে আপনারা সহযোগিতা করছেন? আমরা কোনো যাত্রারই আমরা কোনো সময় সেখানে আমরা কাউকেই, এটা স্বাধীন রাজ্য, এখানে সবাই আসেন, সবাই এখানে তাদের পলিটিক্যাল প্রোগ্রাম করে। অধীরবাবু কেন এই ধরনের কথা বলছেন এটা আমি জানি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম গৌতম দেবের সঙ্গে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, যেমনটা আমরা বলছিলাম যে তৃণমূল সরকারের সমালোচনা করেছেন অধীর রঞ্জন চৌধুরী, আমরা গৌতম দেবের সঙ্গে কথা বললাম, তিনিও কিন্তু বলছেন এই অসহযোগিতার প্রশ্নে তিনি কিন্তু অস্বীকার করছেন। তিনি যেটা বলছেন যে তারা কিন্তু সভা বা মিটিং যাই হোক না কেন সব ক্ষেত্রেই সহযোগিতাই করে থাকেন, এবার পুলিশ বলতে পারবে কেন না। সেক্ষেত্রে তোমাকে যেটা আমার আগেও প্রশ্ন ছিল, পুলিশ তাহলে কি বলছে? পুলিশের বক্তব্য কি জানা যাচ্ছে যে কেন সভা করতে না? স্থল নিয়ে কোনো প্রশ্ন উঠছে বা কিছু? একেবারেই দেখো মধুবন্তী, যেটা জানালাম যে পুলিশের তরফ থেকে কিন্তু এখনো এই বিষয়ে তেমন কোনো মন্তব্য করা না হলেও যে সমস্ত জায়গাগুলো বেছে নেওয়া হয়েছিল সভার জন্য, সেখান থেকে দেখলে কিন্তু শহরের সমস্ত যে গুরুত্বপূর্ণ রাস্তা মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু সভাগুলো হওয়ার কথা হচ্ছিল। তো সেক্ষেত্রে বলা যেতে পারে সেদিকটা একটা দেখার বিষয় রয়েছে হয়তো সে কারণে। তবে এখনো পর্যন্ত কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যে সমস্ত ক্ষোভ প্রকাশ করে নিজের মন্তব্য দিয়েছেন বা পুলিশের অনুমতির ক্ষেত্রে তিনি যে বক্তব্যগুলো তুলে ধরেছিলেন, তার মধ্যে কিন্তু এখনো অবধি পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি রীনা কুমারের সঙ্গে।